আমি হলো 1 বছর 3-4 মাস হচ্ছে আমার। 3-4 মাস কাজ করছেন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এই রেল প্রজেক্ট আর কতদিন লাগবে? আপনার বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। গোপীনাথপুর পর্যন্ত হ্যাঁ, ট্রেন কিন্তু চলবে। চলবে। আচ্ছা, এই যে গার্ডার ব্রিজটা, এই যে চকপাড়িতে, এটা হঠাৎ করে এই জায়গাটা এত টাইম লাগছে কেন? একটা এখানে ঝামেলা হচ্ছিল না? একটা ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, কি? হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম অনেকদিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে। আর অনেক দিন আমি ভিডিও আপডেট দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি গভীরভাবে দুঃখিত এবং ক্ষমা চাইছি তার জন্য। আর আজকে আমি চলে এসেছি যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে। এবং অনেকগুলো ভিডিওতে আমি ময়নাপুর প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আপনারা বলেছিলেন নতুন কিছু আপডেট দেখানোর জন্য। আজকে নতুন কিছু আপডেট দেখাবো। ময়নাপুর প্ল্যাটফর্মের পরবর্তী যে লাইনটা, সেই লাইনে যে রেলের পাত বিছানা শুরু হয়ে গেছে, তার আপডেট কিন্তু আমি দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি কতটা রেলের পাত বিছানা হয়েছে, কতটা কি কাজ বাকি আছে, সেই আপডেট দেবো। আমি চলে এসেছি এখন চকপাহাড়ি যে এলাকায়। এই যে গুগল ম্যাপ বা লোকেশান আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই চকপাহাড়িতে কতটা কি পাত বিছানা হয়েছে, কতটা কি কাজ বাকি আছে, তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। এইদিকে যে ক্যামেরাটা ঘুরানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা চলে যাচ্ছে ময়নাপুর, অর্থাৎ ময়নাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে ময়নাপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে 4.3 কিলোমিটার বা 4 কিলোমিটারের বেশি। এই মুহূর্তে যে গুগল ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আস্তে আস্তে এইদিকে ক্যামেরাটা ঘোরালাম। আমি এই দিকে যে চলে যাচ্ছে এটা হচ্ছে বড় গোপীনাথপুর। আর আমি এখন এই মুহূর্তে যে এলাকায় রয়েছি সেটা হচ্ছে চকপাড়ি। তার গুগল ম্যাপ লোকেশান আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর এই চকপাড়ি থেকে কতটা কি রেলের পাত বিছানা হয়েছে তার বিস্তারিত আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক গিটি পড়ে রয়েছে সাইডে সাইডে, রেলের সাইডে সাইডে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এতটা পর্যন্তই মালগাড়ি এসেছিল। দেখতে পাচ্ছেন এতটা পর্যন্তই কিন্তু মালগাড়ি এসেছিল। এই যে গিটি দেখতে পাচ্ছেন সাইডে সাইডে গিটি পড়ে আছে, মালগাড়ি যে এসেছিলো তারও ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। আর এরপর থেকে দেখতে পাচ্ছেন, এরপর থেকে লাইনটা কিছুটা পাতা আছে। দেখতে পাচ্ছেন লাইনটা কিছু পাতা আছে, এখানে কিন্তু কোনো পাথর ফেলা নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাথর ফেলা নেই। আর আমি এখন আছি চকপাহাড়িতে। দেখতে পাচ্ছেন এই যে রেলের পাত, সেই রেলের পাত কিন্তু এই সাইডে বিছানা রয়েছে, স্লিপারও কিন্তু বিছানা রয়েছে। কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু লাইনটা এন্ড হয়ে গেছে, ডেড এন্ড হয়ে গেছে। এরপরে কিন্তু আর কিন্তু রেলের পাত বা কোনো কিছু বিছানা নেই। অর্থাৎ চকপাহাড়ি এতটা পর্যন্তই কিন্তু রেলের পাত বিছানা হয়েছে। আর এরপর থেকে দেখতে পাচ্ছেন পুরো মাটি। এরপরে কিন্তু আর রেলের পাত কোনো কিছু বিছানা হয়নি। এরপরে কতটা কি কাজ হয়েছে তারও আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। এই লাইনটা এতটা পর্যন্ত পাতটা বিছানা হয়েছে। এর পরবর্তী যে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রপার যে রাস্তাটা, সেই রাস্তা বা কাজের আপডেটটা আমি আপনাদেরকে দিচ্ছি। এবং যাতে আপনাদের কাছে যে ডাউটটা, সেই ডাউট একদম প্রপার ক্লিয়ার হয়ে যায় এবং প্রপার ওয়ে আপনারা যে ইনফরমেশনটা যাতে পান, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি করা। এই প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে এই সাইডে, সেই বৃষ্টির মধ্যে আমি কিন্তু আপনাদের জন্য আপডেট নিয়ে আসছি। আপনাদের উচিত এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা, যাতে আমার সাবস্ক্রাইবটা বাড়ে এবং ভিউ একটু হয়। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চকপাহাড়ি এলাকা, এরও ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। এই জায়গাটায় কিন্তু সেরকমভাবে এখানে কিন্তু মাটি ফেলা হয়নি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা সেরকমভাবে কিন্তু এখন মাটি পড়েনি, এখানে কিন্তু আরও মাটি পড়বে। এই সাইডে কিন্তু আরও কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে মাটি পড়বে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা রেলের পার্টিশন দিয়ে দিয়েছি। আর সাইডে দেখতে পাচ্ছেন মানুষজনের ঘরবাড়ি রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে পোল, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পোল, এই পোলটার সমান কিন্তু হাইটে কিন্তু এখানে মাটি পড়বে। দেখতে পাচ্ছেন, তাহলে এখানে সেরকমভাবে কিন্তু এখনও মাটি পড়েনি। দেখতে পাচ্ছেন, যদি বলা যায় এখানে কিন্তু এখনও সেরকমভাবে মাটি পড়েনি। আর এতটা পর্যন্ত এই রেলের জায়গা কিন্তু এতটা পর্যন্ত আছে, অর্থাৎ এখানে ডবল লাইনের কিন্তু জায়গা নিয়ে আছে। দেখতে পাচ্ছেন এই পোলটা যদি আপনাদেরকে দেখাই, এই পোলটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা, এই ব্রিজটা যে গার্ডওয়ালগুলো সেই সমস্ত কিছু কিন্তু বসে গেছে। আর এখানে কিন্তু হয়তো কিছু কাজবাজ চলছিল র্যাপিডের, সেই কাজবাজ চলছে। দেখতে পাচ্ছেন র্যাপিডের কাজবাজ চলছে। আর এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, এই সাইডে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা, সেই ব্রিজটা এই সাইডে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বস্তা ফস্তা সমস্ত কিছু কিন্তু এখানে রেখেছে। দেখতে পাচ্ছেন এই বস্তার মধ্যে হয়তো বালি ফালি রাখা আছে। আর এটাই হচ্ছে মেন ব্রিজ।
অর্থাৎ এখানে এই ব্রিজে রেলের পাত বিছানো হবে কী করে, এখানে ঠিকঠাকভাবে মাটি এই সাইডে কিন্তু ফেলা হয়নি। এরপর কিন্তু এখানে এতটা পর্যন্ত এখানে হাইটটা আছে, এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এই বস্তাগুলো হয়তো দিয়ে কিন্তু এখানে মাটিটা ফেলা হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে এই বস্তাগুলো দিয়ে কিন্তু এখানে মাটি ফেলা হতে পারে, সেই জন্যই হয়তো বস্তাগুলো দিয়ে রেখেছে। সেটাও কিন্তু হতে পারে যাতে মাটিটা সরে না যায়, এটা একটা ভালো পদক্ষেপ। আর এরপরে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দিয়ে প্রপার যে আপডেট সে আরও কাজের আপডেট কিন্তু আমি তুলে ধরছি। কাজ বাজ চলছে, সেই কাজের জায়গাটা আমি কিছু তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। এই যে র্যাপিডগুলো আছে সেই র্যাপিডগুলো নাটগুলো টাইট করার জন্য এগুলো কিন্তু কিছু কাজ বাজ চলছে। দাদা এখানে কিসের কাজ চলছে এটা? দাদা এটা কিসের কাজ চলছে? হ্যাঁ ওয়েট, আচ্ছা আচ্ছা, মানে ওয়েট করে চেক করে দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, গার্ডার ব্রিজ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ব্রিজটার সম্বন্ধে যদি কিছু বলেন এটা প্রায় ব্রিজের সময় দাদাকে বলো। ও দাদাকে বলো না না, ঠিক আছে। ব্রিজের সম্বন্ধে কিছু বলতে বলছি। এটা মানে ওয়েটের কাজ চলছে নাকি? স্ট্যাটিক লোড টেস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন স্ট্যাটিক লোড টেস্ট চলছে গার্ডার ব্রিজে। আর এই গার্ডার ব্রিজটা কোথায় অবস্থান করছে? যে চকপাহাড়ি, সেই চকপাহাড়ি যে এলাকায়, সেই চকপাহাড়ি এলাকায় কিন্তু এই গার্ডার ব্রিজটা অবস্থান করছে। এই ব্রিজের কাজ শুরু হয়ে গেলে আবার কিন্তু এই সাইডে মাটি পড়বে এবং রেলের পাত কিন্তু বিছানা হবে, দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে ওই যে গার্ডার ব্রিজটা আছে চকপাড়ি, সেই গার্ডার ব্রিজ থেকে আস্তে আস্তে আমি উপর দিকে উঠে চলে এলাম। আর এখান থেকে যে গার্ডার ব্রিজের যে ভিউটা বা রাস্তার লাইনটার যে ভিউটা, সেই ভিউটা কিন্তু প্রপার কিন্তু আমি একদম তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লাইনটা, একদম এই লাইনটা ধরে ধরে সোজা যদি চলে যাওয়া যায় আমরা ময়নাপুর রেলওয়ে স্টেশনে বা ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে কিন্তু উঠবো বা পড়বে ওই প্ল্যাটফর্মটা। সেই যে ভিউটা, সেই ভিউটা আমি এই মুহূর্তে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। আর চারপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে চকপাহাড়ি, দেখতে পাচ্ছেন। এইদিকে চকপাহাড়ি গ্রাম দেখতে পাচ্ছেন, সেই গ্রামটাই কিন্তু আমি আস্তে আস্তে চারদিকে দেখাচ্ছি। আর এখানে আমাদের এইটা চকপাহাড়ি গ্রাম, আমরা সবাই মুসলিম। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি দাদা? আমার নাম দিলীপ সাঁতরা। দিলীপ সাঁতরা। আমি এখানে কি করেন? আমি এখানে ট্রাক্টর চালাই, সব মালপত্র বই। আচ্ছা আচ্ছা, এই রেলের প্রজেক্টে, এই কন্ট্রাক্টরের আন্ডারে আপনি কাজ করেন? হ্যাঁ। কত বছর কাজ করছেন? আমি হলো 1 বছর 3-4 মাস হচ্ছে আমার। 3-4 মাস কাজ করছেন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এই রেল প্রজেক্ট আর কতদিন লাগবে? আপনার বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। গোপীনাথপুর পর্যন্ত ট্রেন কিন্তু চলবে। আচ্ছা, এই যে গার্ডার ব্রিজটা, এই যে চকপাড়িতে, এটা হঠাৎ করে এই জায়গাটা এত টাইম লাগছে কেন? একটা ঝামেলা হচ্ছিল না? এখানে ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, কি ঝামেলাটা? কি ঝামেলা হচ্ছিল? এখানে জায়গা নিয়ে, ওখানে জায়গা আছে, পয়সা পাতি নিয়ে কি ঝামেলা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, বসতি হয়তো রেলের জায়গার মধ্যে চলে এসেছিল। না না, বিক্রি করেছিল। হ্যাঁ, বিক্রি করে কি প্রবলেম হয়েছে বলতে পারছি না। একটা ঝামেলা হয়েছিল। আমরা গাড়ি চালাচ্ছি তো, গাড়ি হ্যাঁ। চালিয়ে দেখছি যে এরকম ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এখানকার যে লোকাল বসতি আছে সে একটা ঝামেলা হয়েছিল। খবর নিই না, আমাদের তো আর ওইসব। হ্যাঁ হ্যাঁ, নিলে কিছু। আচ্ছা আচ্ছা, যাই হোক, দিয়ে সেই জন্য এখানে রেলের কাজটা থমকে গেছে। খুব শীঘ্রই কিন্তু এই গার্ডার ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে তো, কাজ রেডি হয়ে গেছে। শুধুমাত্র মাটি ফেলা এগুলো কিন্তু বাকি আছে। 2-4 দিন যদি ধরন করে যায় তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ওয়েদার খারাপ তো। হ্যাঁ, তারপরে ওই যে সামনে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা হঠাৎ করে ওখানে তো অনেক মাটি ফেলতে হবে। হ্যাঁ, ওখানেও তো বেশি যাবে, ধরন থাকেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই বর্ষাকাল পড়ে গেছে বলে একটু কাজের গতিটা স্লো হয়ে গেছে। হ্যাঁ, স্লো হয়ে গেছে। ঠিক আছে, না, কাজ চলছে, কাজ পুরোদমই চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। হ্যাঁ, আস্তে আস্তে একদম ওই যে সামনে যে একটা বড় পোল আছে এই গার্ডার ব্রিজ থেকে, সেই চকপাড়ি থেকে আমি আস্তে আস্তে রাস্তাটা ধরে ধরে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে রিভিউ আপডেট যে লাইনটা দেখতে পাচ্ছেন, চারিদিকে স্লিপার, রেলের পাত, এগুলো সমস্ত কিছু পড়ে আছে। দেখতে পাচ্ছেন পুরো লাইনটাও কিন্তু আপনাদের কাছে রিভিউ হয়ে যাবে এবং পুরো লাইনটা কিন্তু আমি তুলে ধরছি। আর লাইনের চারপাশে দেখতে পাচ্ছেন এখন যেহেতু রেনি সিজন অর্থাৎ বর্ষাকাল, সেই জন্য দেখতে পাচ্ছেন ঘন সবুজ মাঠ, যেদিকেই চোখ যায় সেদিকেই দেখিয়া বেড়াই ঘন সবুজ একটা মাঠ। আর তারই মাঝে বয়ে গেছে এক রেল লাইন, যে রেল লাইন প্রজেক্ট নেম হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট।
সেই রেল প্রজেক্টে আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরো লাইনটা রিভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক পোলের জায়গাগুলো তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে রেলের পাত এগুলো কিন্তু নামানো হয়েছে। এখানে স্লিপার দেখতে পাচ্ছেন, সারি 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 দেখতে পাই স্লিপার। আর চারিদিকে দেখতে পাই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, যেন মনে হয় মণিমুগ্ধ। আর সামনে অনেক লোকজন আছে, অনেক মানুষের লোকজন। সেই লোকজনটাকেও আমরা আস্তে আস্তে পর্যবেক্ষণ করব। দেখতে পাচ্ছেন সমস্ত অনেক লোকজন আছে, সেই লোকজনগুলো কীরকম সেগুলোও কিন্তু আমরা পর্যবেক্ষণ করব। আর এই যে একটা বাচ্চা ছেলে, এ খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রেলের পাত কিন্তু এগুলো সমস্ত কিছু কিন্তু নামানো হয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে জায়গাটা অর্থাৎ ঢালাইয়ের কিছু কাজ চলছে। দেখতে পাচ্ছেন রেলের ঢালাইয়ের কিছু কাজ চলছে, অর্থাৎ ইলেকট্রিক যে পোলগুলো হচ্ছে সেই পোলগুলোতে ঢালাইয়ের কাজ চলছে, সেটাও কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরছি। পুরো লাইনটা রিভিউ কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা প্রপার হয়ে বুঝতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক পোল, জায়গা কাটা রয়েছে খাঁজ। আর এখানে দেখতে পাচ্ছেন ইট বালি টনচিপ সমস্ত কিছু নামানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আস্তে আস্তে সামনের দিকে আমি সেই একদম ব্রিজের কাছে আস্তে আস্তে পৌঁছে গেলাম। সেই ব্রিজের কাছে পৌঁছে গিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টপ করব এবং ওখানকার সম্বন্ধে বর্ণনা দিয়ে। দেখতে পাচ্ছেন এখানেও ইলেকট্রিক পোলের গর্ত কাটা হয়ে গেছে, কনস্ট্রাকশনের কাজ কিন্তু বাকি আছে। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে রোড, সেই রোডে গাড়ি যাচ্ছে, যানবাহন যা চলাচল করছে। আর এই যে রোডটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেগো পানুয়া, অর্থাৎ এই রোড ধরে সোজা জয়রামবাটায় কামারপুর যাওয়া যাবে। হ্যাঁ, লেগো পানুয়া রোড। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ, এই ব্রিজটা অনেকটাই কাজের আপডেট হয়ে গেছে কাজ, কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা বাসটা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এই জায়গাটায় কিন্তু এখনও মাটি ফেলা বাকি আছে। এই ব্রিজের আপডেট আমি সামনে গিয়ে তুলে ধরছি, তারপরে আজকের ভিডিওটা আমি স্টপ করব। এই জায়গাটায় যে একটা যে ঢালাই যে মশলার যে মেশিন, মিক্সচার মেশিন, সেই মিক্সচার মেশিন চলে এসেছে পোলটার কাছে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় একটা গর্ত করা রয়েছে। এই জায়গাটা কী হবে দাদা? ওয়াল। আচ্ছা, এই যে ওয়ালগুলো হবে, গার্ড ওয়াল। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা গার্ড ওয়াল কিন্তু এই জায়গাটায় হবে। আর এই যে মিক্সচার মেশিনটা আছে, সেই মিক্সচার মেশিনের সাহায্যে কিন্তু এই গার্ড ওয়ালগুলো কিন্তু রেডি করা হবে, মশলাটা তোলা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের বড় বড় মোটা রড কিন্তু এখানে নামানো হয়েছে, আর এই রডগুলো কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু এই গার্ড ওয়ালটা হবে। আর এই যে ব্রিজটা আছে, সেই ব্রিজটার কাজ মোটামুটি যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু এই যে ব্রিজটা হাইটটা আছে, এই হাইটটা সমান কিন্তু মাটি ফেলা হবে। দেখতে পাচ্ছি সমস্ত রড ফড নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত মোটা রড। তারপরে এখানে আর বিরাট কিছু কিন্তু কাজ কিন্তু নাই। আর এই যে রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন বয়ে গেছে। এই জায়গাটা কী হবে দাদা? গার্ডওয়াল। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে রড ফড সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। আর এখানে এইটা হচ্ছে মিক্সচার মেশিন, আর এইটা হচ্ছে এই ব্রিজ। এই হচ্ছে বিস্তারিত আপডেট। তাহলে ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি চকবাড়ি থেকে একদম পানুয়ার যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা পর্যন্ত কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখন ফিল্ডে আছি। এটা হচ্ছে সেই ব্রিজ, এটা হচ্ছে সেই মিক্সচার গাড়ি। আর এই যে কতটা কি কাজ হয়েছে, কতটা কি রেলের পাত বিছানা আছে, রাস্তা কতটা কি কাজ বাকি আছে, তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইবটা যেতে পারে। আর কে কোন লোকেশন থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তী কী ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।